আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ব্যাংকার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। ইউনিক ব্যাংকিং চ্যানেল থেকে আমি একেএম নুরুল ইসলাম বলছি। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কালেকশন অ্যাকাউন্ট। ব্যাংক প্রত্যেক এমপ্লয়ির মূল বেতনের 10% টাকা কেটে রাখে, আর ব্যাংক নিজ প্রতিষ্ঠানের থেকে 10% টাকা এমপ্লয়ির হিসাবে দিয়ে থাকে। মোট 20% মূল বেতনের টাকা শাখাগুলো প্রতি মাসে হেড অফিসের এফএডি-তে পাঠিয়ে দেয়। তো এই পিএফ থেকে বাড়ি ঘর, অসুস্থতাজনিত কারণে বিয়ে শাদির জন্য কর্জ নেওয়া যায়, যা 36 মাসে ফেরত দিতে হয়। কর্জ পরিমাণ টাকার উপর ব্যাংক কোনো লাভ দেয় না। এফইডি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের টাকা বিনিয়োগ করে। তো এখানে অ্যাকাউন্টিংটা কি হবে সেটা একটু আমি বলছি। শাখার ভাউচার হবে ডেবিট এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট। আর ডেবিট এমপ্লয়িজ অ্যাকাউন্ট, তারপর হবে ক্রেডিট হবে এফইডি জেনারেল অ্যাকাউন্ট। আচ্ছা, এফইডির ভাউচার কী হবে? এফইডির ভাউচার হবে ডেবিট জেনারেল অ্যাকাউন্ট ব্রাঞ্চ, ক্রেডিট প্রভিডেন্ট ফান্ড কালেকশন অ্যাকাউন্ট। আমি অ্যাকাউন্টিংটা আবার বলছি। শাখায় যখন পিএফের টাকা কাটা হবে তখন ডেবিট হবে এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, প্রভিডেন্ট ফান্ড। তারপরে ডেবিট হবে এমপ্লয়ির অ্যাকাউন্ট, অর্থাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর অ্যাকাউন্ট। আর ক্রেডিট হবে জেনারেল অ্যাকাউন্ট, এফএডি। তারপরে এফএডির ভাউচারটা হবে ডেবিট জেনারেল অ্যাকাউন্ট ব্রাঞ্চ, অর্থাৎ যে ব্রাঞ্চ থেকে টাকা পাঠাবে। আর ক্রেডিট হবে প্রভিডেন্ট ফান্ড কালেকশন অ্যাকাউন্ট। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে যে একজন এমপ্লয়ি যখন রিটায়ারমেন্টে যাবে তখন এই প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রফিট সহ তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এখানে এমপ্লয়ের নিজের টাকা এবং ব্যাংকের যে টাকা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্টে, এমপ্লয়ের অ্যাকাউন্টে জমা করেছে তা সহ। তো এই হচ্ছে মোটামুটিভাবে প্রভিডেন্ট ফান্ড কালেকশন অ্যাকাউন্টের কথাবার্তা। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আর একটা অ্যাকাউন্ট আছে সোশ্যাল সিকিউরিটি ফান্ড কালেকশন অ্যাকাউন্ট। তো এখানে ব্যাংক শাখা প্রত্যেক এমপ্লয়ি থেকে মাসিক চাঁদা হিসেবে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করে। এই আদায়কৃত টাকা শাখা এফএডিতে পাঠিয়ে দেয় প্রতি মাসে। আর রিটায়ারমেন্টের সময় এই টাকা এমপ্লয়িকে দেয়া হয়, এবং দেয়া যে হয় সেটা র্যাঙ্ক অনুসারে, পদমর্যাদা অনুসারে এই টাকাটা দেওয়া হয়। এটা এই সোশ্যাল সিকিউরিটির টাকা, তারপরে প্রভিডেন্ট ফান্ডের টাকা, এগুলো হচ্ছে সার্ভিস বেনিফিটের অংশ। তো এখন আমরা এখানে যে জিনিসটা আমরা অ্যাকাউন্টিংটা বলতে পারি সেটা হচ্ছে শাখার অ্যাকাউন্টিংটা হচ্ছে ডেবিট এমপ্লয়িজ অ্যাকাউন্ট, ক্রেডিট জেনারেল অ্যাকাউন্ট, এফইডি। আচ্ছা, তারপরে এফইডির ভাউচারটা কী হবে? এফইডির ভাউচার হবে বা অ্যাকাউন্টিং হবে ডেবিট জেনারেল অ্যাকাউন্ট,
ব্রাঞ্চ, মানে যে ব্রাঞ্চ থেকে এই সোশ্যাল সিকিউরিটির টাকা পাঠিয়েছে। আর ক্রেডিট হবে সোশ্যাল সিকিউরিটি কালেকশন অ্যাকাউন্ট। এই মোটামুটি সোশ্যাল সিকিউরিটি ফান্ড সম্পর্কে কথাবার্তা। যাই হোক, আপনারা যখন কাজ করবেন শাখায় তখন বিস্তারিত আরও জানতে পারবেন। আসসালামু আলাইকুম।